হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আরও একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করে দেখাবো ওটসের রেসিপি। ওটসের মধ্যে সঠিক পরিমাণ প্রোটিন এবং ফাইবার, যে কারণে অল্প পরিমাণ খেলে দীর্ঘ সময় পেট ভর্তি থাকে, খিদে পায় না। ওয়েট লস যারা করতে চান দারুণভাবে এটা হেল্প করে। তাছাড়া ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ উপাদান ওটসের মধ্যে থাকে, যা আমাদের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু খুব উপকারী খাবার। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। এখানে আমি এক বাটি ওটস নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রকম ওটসটা ব্যবহার করছি। তারপরে এখানে কড়া গরম করে নিয়েছি, দিয়ে দেব অল্প একটু বাটার। আপনারা বাটারের জায়গায় কিন্তু তেলটাও ইউজ করতে পারেন। আমি এখানে লাইট বাটারটা ইউজ করেছি। বাটারটা গলে গেলে তারপরে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। আমি কিন্তু হাফ চামচ গোটা জিরে দিয়েছি। জিরেটা আমি হালকা করে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তার দিয়ে এটা আমি একটু নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা কিন্তু আমি একদম কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একটু নেড়ে নেব। যখন টমেটোটা একটু গলে যাবে তখন আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। তারপরে এখানে আমি গাজর আর বিনস কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। হালকা করে সবজিগুলো আমি ভেজে নেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সবজিগুলো আমি একটু ভেজে নেব মশলার সঙ্গে। আপনারা এখানে আর একটু সবজি অ্যাড করতে পারেন, যেহেতু সবজিতে থাকে ভিটামিন, মিনারেল, তাই যত বেশি সবজি দেবেন তত বেশি হেলদি হবে। দেখুন আমার সবজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে অল্প একটু মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। সবজির সঙ্গে নেড়ে নেব। আপনারা এখানে চাইলে মুসুর ডালটাও দিতে পারেন। মুগ ডাল আর সবজিটা কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপরে আর একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার কিন্তু জলটা অনেকটা কমে গেছে। সবজি আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ওটস দিয়ে দেব। এবারে আমি এখানে হাফ কাপ ওটস দেব। ওটসটা দিয়ে আমি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ওটসটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে আবার একটু নেড়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবারে এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে একটু নেড়ে দেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে। একটু আমি নেড়ে দেব। একটু নেড়ে দিয়ে এখানে একটা মশলা আমি দেব, যার জন্য এর টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। আপনারাও ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। তারপরে আমি অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আপনারাই কিন্তু এই রকমভাবে ওটসের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। যারা ওয়েট নিয়ে চিন্তা করছেন তারা ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা লাঞ্চেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।